পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয় নয় রে, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয় নয় রে, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয় নয় রে, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয় নয় রে, আমি তো সে ঘরের মালিক নয়। মহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলে না সয়, আমি তো সে ঘরের মালিক নয় নয় রে, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয় নয় রে, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। মহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সে রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নবরূপে দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবী
বিটা লাগে এত সুন্দর সে কর রূপকারে সাজালো এ চরাচর সে কর রূপকারে সাজালো এ চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কর রূপকারে সাজালো এ চরাচর সে কর রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কর রূপকারে সাজালো এ চরাচর সে কর রূপকারে সাজালো এ চরাচর মোহাব্বতে জোরে বলুন উল্লাস করে আজ সাহারায় লোহাওয়ায় ফোরাতের জল রাশি কোলে কোলে উচালায় কোলে কোলে উচালায় কোলে কোলে উচালায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান গাহে কার গুণগান গাহে কার গুণগান করে সব জয় ধ্বনি আল্লাহু আকবার সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আমার বাবারা কালকে বলছিলাম যে আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হালিমার বাড়ি থেকে আমিনার বাড়িতে যখন চলে আসলো আমিনা অত্যন্ত আমার নবীকে অত্যন্ত খুশি হলো আমিনার কাছে থাকতে লাগলো একদিন আপনার আমিনা আমার নবীকে নিয়ে গিয়ে তার দাদুর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল বলেন আব্বা গো অনেক দিন ধরে বাপ ভাইয়ের দেশে ঘুরতে যায়নি গো আব্বা আমাদের মনের আশা আমার মনের আকাঙ্ক্ষা গো আব্বা যে একটু বাপ ভাইয়ের দেশে ঘুরতে যাব একটু আপনি অনুমতি দেন আমার বাবারা যেমন এইরকম কথা শুনেছে আপনার আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগেছে আপনার আব্দুল মুত্তালিব হাওমা হাওমা করে কাঁদতে লেগেছে বৌমার কথা শুনে এবার মা আমিনা বলেন আব্বা গো আমি আর বাপ ভাইয়ের দেশে যাব না গো আব্বা আপনি আর কান্না করিয়েন না আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না গো আব্বা আপনি দয়া করে আপনি আর কান্না করবেন না গো আব্বা বলেন আব্বা আপনি আর কান্না করিয়েন না আমি আর বাপ ভাইয়ের দেশে আর যেতে চাইবো না এবার আব্দুল মুত্তালিব বলেন বৌমা আমিনা এই জন্য আমি কান্না করছি রে মা যে এইরকম করে আমার আব্দুল্লাহ আমার কাছ থেকে ছুটি নিয়ে গিয়েছিল আমার আব্দুল্লাহ আমার কাছ থেকে ছুটি নেওয়া যাওয়ার পরে আমার আব্দুল্লাহ জন্মের মতো চলে গেছে আর জীবনে বাড়িতে ফিরে আসে নাই এই জন্য আমি আমার দিলে ভয় হচ্ছে আমিনা
আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি তোমাকে দেখে আমার দিলটাকে একটু ঠান্ডা করে আমার দিলটাকে একটু সবর দই রে মা। এখন তুমি যেইভাবে ছুটি নিতে এসেছো এইভাবে আমার আব্দুল্লাহ ছুটি নিয়েছিল, আব্দুল্লাহ গেছে আর কোনোদিন আসে না। এই জন্য আমার ভয় হচ্ছে আমেনা, এই জন্য আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসলা। আমার বাবারা এবার আপনার আব্দুল মুত্তালিব বলছেন, আমার বৌমা আমেনা, যখন তুমি আমার কাছ থেকে ছুটি চেয়েছ, আমেনা আমি তাহলে আর কথা দেব না। আরে আমেনা শোনো, যাও যাও, যখন তুমি তোমার বাপ ভাইয়ের বাড়িতে যাবা, বাপের দেশে যাবারে আমেনা যাও, কিন্তু এক সপ্তাহর বেশি আর থাকিও না। ঠিক আছে, যখন তুমি যাবে আমেনা যাও, কিন্তু এক সপ্তাহের বেশি থাকিও না মা। এক সপ্তাহের মধ্যেই সকলের সাথে দেখা করে তুমি আবার এই মক্কাতে ফিরে আসিও। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা ঠিক আছে, আমি এক সপ্তাহের মধ্যেই আবার এই মক্কা শরীফে আমি ফিরে আসব। এবার জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, মা আমেনা, তো এত দূর যখন তুমি যাবে তোমাকে তো একাই পাঠানো যাবে না, তোমার সঙ্গে আমি উম্মে আইমানকে দিচ্ছি, তুমি উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে তুমি উম্মে আইমান আর আমার পোতা মুহাম্মদ তোমরা তিনজনে চলে যাও। এবার আমার বাবারা আমার নবীকে নিয়ে আপনার উম্মে আইমান এবং আমার নবীর আম্মা জান জানাবে আমেনা এবার একটা উটের উপরে সওয়ার হয়ে গেল, চেপে গেল আপনার মক্কার দিকে, মক্কা থেকে আপনার মদিনার দিকে যেতে লাগলো, মদিনার দিকে যেতে লাগলো। আপনার মদিনার দিকে আপনার যখন যেতে লাগলো, যখন মদিনাতে পৌঁছে গেল বাপ ভাইয়ের দেশে, এবার আপনার আমেনাকে পেয়ে আপনার মদিনার মহিলারা আপনার অত্যন্ত খুশি হয়েছে। বলেন আমেনা, অনেকদিন পরে তুমি এই মদিনাতে ফিরে এসেছো রে আমেনা, এসো আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে নাও। অপর মহিলা বলে, আমেনা তুমি অনেকদিন পরে এই মদিনাতে এসেছো আমেনা, আজকে তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করে নাও, আমার বাড়িতে একটু বিশ্রাম করো, আমার বাড়িতে আরাম করো। এই করতে করতে আমার বাবারা আপনার 1 মাস কেটে গেল, 1 মাস কেটে গেল, কিন্তু এদিকে আপনার আমেনা ভুলে গেছে যে আমাকে 1 সপ্তাহের ছুটি দিয়েছে আমার শ্বশুর আব্বা, 1 সপ্তাহের ছুটি দিয়েছে, এই কথাটা ভুলে গেছে। উম্মে আইমান বললে, আমেনা তোমার কি মনে নাই তোমার শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব তোমাকে 1 সপ্তাহের ছুটি দিয়েছে, এত আমাদের আশা প্রায় 1 মাস হয়ে গেল গো। এবার আমেনা যেন হাওয়া করে কাঁদতে লাগলো। বলেন উম্মে আইমান রে, আমার শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব আমাকে একটুক না দেখলে থাকতে পারে না, আমি আর দেরি করব না, চলো তাড়াতাড়ি করে চলো 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 আমরা চলো মদিনা মক্কা আবার ফিরে যায়। এবার বাবারে আপনার মক্কার উদ্দেশ্যে আপনার মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আপনার রওনা দিয়েছে রে বাবা, মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে 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 একটা রাস্তা আপনার এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে। আপনার এই দিকে রাস্তাটা না যে এই দিকে রাস্তাটা ধরে নিল আমেনা, ওইটা রাস্তা কোনটা রাস্তা ছিল রে বাবা, ওই রাস্তাটা দিয়ে ওই জায়গাটাতে পৌঁছে যাবে যে জায়গাতে আমার নবীর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব যে জায়গাটাতে আপনার ইন্তিকাল করেছিল। কারণ আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, মানুষের কোন জায়গাতে কোন অবস্থাতে মৃত্যু হবে কেউ বলতে পারবে না। এবার দেখেন মৃত্যু আমেনাকে আপনার টেনে নিচ্ছে। এবার আমেনা ওই জায়গাতে আপনার যেতে লেগেছে রে বাবা, যখন আপনার ওই জায়গাটাতে পৌঁছে গেছে, যেই জায়গাতে আমার নবীর আব্বা জানের কবর রয়েছে, ওই জায়গাটাতে পৌঁছে যাওয়ার পরে আমেনার শরীর যেন ক্লান্ত হয়ে গেল। এবার আমেনা আপনার উঠ থেকে নেমে আপনার সে বাবলা গাছের নিচে বসে গেছে। আবার নবী বলছেন, আম্মা গো আপনি
আপনি এত দূর আপনি এসেছেন, হয়তো আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে, এই জন্য আপনি একটু বিশ্রাম করছেন। এবার আমার নবীকে আমার জানাবে আমেনা বুকে ধরে আপনার গালে মুখে চুমা খাচ্ছে, আদর করছে। এবার উম্মে আইমানকে ডেকে বলছেন, উম্মে আইমান রে, আমার শরীর আর ভালো করে না, আমি হয়তো আর বাঁচবো না রে উম্মে আইমান, কিন্তু আমার এই শিশু মোহাম্মদকে রেখে গেলাম রে উম্মে আইমান। আজ থেকে তুমি আবার এই মোহাম্মদের, আজ থেকে তুমি বাবা, আজ থেকে তুমি মা। আমার পৃথিবীতে যতদিন পর্যন্ত আমার এই সন্তান বেঁচে থাকবে গো, ততদিন পর্যন্ত তুমি দেখাশোনা করবে, আমার বেটাকে কোনোদিন একটুকাও কষ্ট দেবে না রে উম্মে আইমান। যা তুমি খাবে আমার মোহাম্মদকে খাওয়াবে। আমার নবীকে বারবার করে আপনার সিনাতে টেনে ধরছে হবে না, বলছেন বেটা ও বেটা ও বেটা মোহাম্মদ, মক্কার কাফেররা তোমাকে যদি ইট দিয়ে পাথর দিয়ে যদি আঘাত করে দেয় রে বেটা, কোনোদিন তুমি প্রতিশোধ দেবে না, কারণ তোমাকে যখন গালি দেবে মক্কার মানুষ, যখন তোমাকে পাথর দিয়ে মারবে, কিন্তু আমি না তোমার কাছে থাকবো না, যে তোমার কাটা জায়গাটাতে একটু মলম লাগিয়ে দেব, তোমার চোখের পানি একটু আমার আঁচল দিয়ে মুছে দেব। তোমার আব্বা পৃথিবীর জামিন থেকে চলে গেছে রে বাবা, আমিও থাকবো না পৃথিবীর জামিনে। অতএব আমার সোনার ছেলে, তোমাকে যদি মক্কার কাফিরেরা যদি তোমাকে একটু পাথর মেরে দেয়, তাহলে তুমি সহ্য করে নিও, তাদের জন্য একটু দোয়া করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর শিক্ষা আমার নবীকে তার আম্মা জান দিচ্ছে বাবা, কত সুন্দর শিক্ষা দিচ্ছে। আর আজকে আমরা আমাদের ছেলেকে শিক্ষা দিই, আজকে আমাদের ছেলেকে আমরা শিক্ষা দিই, ছোটতে আপনার মোবাইল ধরিয়ে দিই, শফিকের কার্টুন চালু করে দিই, আপনার টিকটক ফেসবুক আপনার চালিয়ে দিন, সারাদিন টিকটক ফেসবুক দেখতে থাকে। যখন সেই ছেলেটা আপনার বড় হয়, তার চরিত্র তার ব্যবহার আপনার সেই রকমই হয়। আর আমরা মানুষের কাছে বলে বেড়াই, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারলাম না। আমার বাবারা, আপনি যদি আপনার ছেলেকে যদি ছোটতে আপনি কোরআনের শিক্ষা দিতে পারতেন, আপনার ছেলেকে যদি ছোটতে আপনি মসজিদ মক্তবে যদি পাঠাতে পারতেন, হুজুরের কাছে পাঠাতে পারতেন, আপনার ছেলে মানুষের মতো মানুষ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই শিক্ষাটুকু দিতে পারি না। আজ স্কুলের জন্য, কলেজের জন্য, ইউনিভার্সিটির জন্য আজকে আমরা লক্ষ লক্ষ টাকা ছেলের পিছে খরচ করতে পারি, কিন্তু একটা ছেলেকে খরচ করে আপনার আজকে আর মাদ্রাসাতে পড়াইতে পারি না। আমরা শুধু আমাদের চিন্তা চেতনা, আমাদের মাথায় শুধু এটাই আপনার চিন্তা যে আপনার এই আরবিক শিক্ষাটা, আপনার ফকিরি শিক্ষা, এটা অনেকের মাথায় আছে ব্রাদারান ইসলাম। কিন্তু আপনি যখন কবরে যাবেন, আপনি যেই ছেলেকে আপনি ডাক্তার বানিয়েছেন, যেই ছেলেকে আপনি প্রফেসর বানিয়েছেন, যেই ছেলেকে আপনি মাস্টার বানিয়েছেন, সেই ছেলের ক্ষমতা হবে না যে আপনার জানাজার নামাজ সেই ছেলে পড়িয়ে দেবে। সেই ছেলের ক্ষমতা হবে না যে আপনার জন্য আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন, সূরা রহমান, আরো কোরআনের আয়াতগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। ব্রাদারান ইসলাম, এই জন্য আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, আপনি ছেলেকে বানান, অসুবিধা নেই, কিন্তু সর্বপ্রথমে আপনি নিজের ছেলেকে কমসে কম কোরআনের শিক্ষাটা দিন, যেন সেই বাচ্চাটা, সেই ছেলেটা যেন বড় হয়ে নিজে হারাম হালাল জায়েজ না জায়েজ ছাঁটাই বাছাই করে যেন ইসলামের সঠিক নিয়ম নীতি অনুসারে যেন জীবন যাপন করতে পারে। ঠিক কিনা বাবা? তো বলছিলাম, এদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীকে বারবার করে বলতে আছে যে বেটা মোহাম্মদ, তোকে মক্কার কাফেররা তোকে ইট দিয়ে পাথর দিয়ে আঘাত করবে, কিন্তু এই বেটা মোহাম্মদ তুমি সহ্য করে নেবে, তাদের কাছ থেকে তাদের কাছে তুমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না। এই মোহাম্মদ তুমি প্রতিশোধ নেবে না। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। এইভাবে কথা বলতে বলতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাবা আপনার ঘুমিয়ে পড়েছে। আমার
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মুখটাকে লাড়ছে আর আপনার মাকে আপনার আদর করছে। উম্মে আইমানকে বলছেন, উম্মে আইমান হয়তো আমার মা আরাম করতে করতে ঘুমিয়ে গেছে, কিন্তু আমার নবী জানে না যে আমার আম্মা জান জনমের মতো ঘুমিয়ে গেছে, আর কোনোদিন জাগবে না, আর কোনোদিন জাগবে না, আর কোনোদিন জাগবে না। এবার আপনার যখন আপনার হিলিয়ে দুলিয়ে দেখছে আমার নবী, আর তখন আমার নবীজির আম্মা জান জানাবে আমেনা আর কথা বলে না, লড়াচড়া করে না। এইদিকে উম্মে আইমান বুঝতে পেরে নিয়েছে আমার নবীজিকে আপনার উম্মে আইমান গলাতে জড়িয়ে ধরেছে। উম্মে আইমান আমার নবীজিকে গালে মুখে চুমা খাচ্ছে, এবার আদর করছে, বলে মুহাম্মদ তুই আর তোর আম্মা জান আম্মা আম্মা বলে ডাকিস না রে মুহাম্মদ, তোর আম্মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, তোর আম্মার কোনোদিন ঘুম ভাঙবে না। আমার নবী যেমনই উম্মে আইমানের কাছ থেকে এই কথাটা শুনেছে, আমার নবীর যেন দিলখানা ফেটে গেল। আমার নবী হাওমা হাওমা করে কাঁদতে লাগলো। পৃথিবীর জমিনে এমন কোন সন্তান নাই যার বাবা হারাও, যার চোখের সামনে যদি মা যদি পড়ে থাকে, মায়ের লাশ পড়ে থাকে, এমন কোন সন্তান নাই যে আপনার সহ্য করতে পারবে। আমার নবীজি হাওমা হাওমা করে কাঁদতে লেগেছে। আমার নবীর চোখের কান্না আর থামে না, চোখের পানিতে আপনার বুকটা ভিজে যায়, সারা কাপড় ভিজে যায়। উম্মে আইমান বারবার করে আমার নবীকে সবর দিতে থাকে, আমার নবীকে বুলে বুকে আপনার টেনে ধরে, বলে মুহাম্মদ আর কান্না করিস না রে বেটা, তোমার আম্মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আর কোনোদিন আসবে না। এবার উম্মে আইমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বাবা আমার নবীকে নিয়ে আপনার মক্কার দিকে রওনা হয়ে গেল। আমার নবী বারবার করে আব্বা জানের কবরের দিকে বারবার করে ঘুরে ঘুরে তাকাচ্ছে রে বাবা, বারবার করে ঘুরে ঘুরে তাকাচ্ছে আর আপনার চোখের পানি ফেলছে। আম্মা বলে বারবার করে কান্না করছে, আব্বা আব্বা বলে বারবার করে কান্না করছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার উম্মে আইমানের সঙ্গে আস্তে আস্তে টুকুর টুকুর করে আপনার বাড়ি পৌঁছে গেল। বাড়ি যাওয়ার পরে এইদিকে আমার নবীর দাদু জান জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে আপনার কান্না করছে যে আল্লাহ আমার বৌমা আমেনাকে আমি 1 সপ্তাহের ছুটি দিয়েছিলাম, কিন্তু আল্লাহ আজ আমার বৌমার 1 মাস যাওয়া হয়ে গেল গো আল্লাহ, জানি না কোন অবস্থাতে রয়েছে। এই চিন্তা ভাবনা করে জনাবে আব্দুল মুত্তালিব আপনার কান্না করছে। ইতিমধ্যেই উম্মে আইমানকে সঙ্গে করে উম্মে আইমান আমার নবীজিকে সঙ্গে করে বাড়িতে ঢুকছেন। তো দেখছেন আমার নবীজি দাদু জান জনাবে আব্দুল মুত্তালিব কান্না করছেন। তখন দাদুর কাছে গেলেন, দাদুর কাছে যে আমার নবী কান্না করতে করতে চোখগুলো আপনার লাল হয়ে গেছে, চোখের পানি ঝরাতে ঝরাতে চোখগুলো লাল হয়ে গেছে, চোখগুলো ফুলে গেছে। আমার নবী যেই দাদু জানের কাছে যে মায়ের ইন্তিকালের কথাটা বলতে পারে না, হাওমা হাওমা করে কান্না করছে। এবার আমার নবীজির দাদু জনাবে আব্দুল মুত্তালিব তখন বলছেন, ও মুহাম্মদ আমার কলিজার টুকরা, তোমার আম্মা জান কোথায় ভাই? এবার আমার নবী তখন আর বলতে পারে না, হাওমা হাওমা করে কান্না করছে। তখন জনাবে আব্দুল মুত্তালিব বুঝতে পেরে নিয়েছে যে আমার বৌমা আমেনা হয়তো আর পৃথিবীর জমিনে নেই, আমার বৌমা আমেনা হয়তো মৃত্যুবরণ করেছে। এই জন্য জনাবে আব্দুল মুত্তালিব আর চোখের পানি থামতে পারলেন না। জনাবে আব্দুল মুত্তালিবের চোখটা ফেটে গেল, বুকটা ফেটে গেল। আমার নবীকে বুকে জড়িয়ে ধরে বারবার করে সান্ত্বনা দেয় আর বলছেন, এই আমার পোতা মুহাম্মদ, আমার জানের টুকরা, আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো অসুবিধা হতে দেব না, আমি তোমার বাবা হারা মা হারা, আমি তোমাকে এই অনুভবটা হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে কিছুদিন যেতে যেতে আমার নবীর বয়স প্রায় 6 বছর হয়ে গেল। কয় বছর বাবা? 6 বছর হয়ে গেল। এবার আমার নবীজির
দাদু জানাবে আব্দুল মুত্তালিবের কাছে আমার নবীজি থাকতে লাগলেন। থাকতে থাকতে আমার নবীজির বয়স প্রায় 8 বছর হয়ে গেল। 8 বছর হয়ে গেল। এইদিকে জানাবে আব্দুল মুত্তালিব বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার ছেলেদেরকে ডেকে বলে, ওরে আমার ছেলেরা, এখন আমার বয়স হয়ে গেছে, হয়তো আজকে আমি আছি গো, কালকে আমি নাও থাকতে পারি, হয়তো আমার কখন মৃত্যুবরণ করব, কখন আমিও মরে যাব। তাহলে আমার এই মুহাম্মদ যে আমার পোতা আমার কাছে রয়েছে, তোমাদের মধ্যে কেউ আছে যে এর দায়িত্ব নিতে পারবে? এবার বাবারা, তোমাদের মধ্যে কেউ আছে যে আমার এই পোতার দায়িত্ব নিতে পারবে? কিন্তু আব্দুল মুত্তালিবের মনের আশা ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল যে আমার এই পোতার দায়িত্ব যেন আমার এই 10টা ছেলের মধ্যে আবু তালিব যেন এই দায়িত্বটা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের 10 জনের মধ্যে আবু তালিবটার দিল, তার ব্যবহার, চরিত্রটা ছিল আরেকটু খুব ভালো। এই জন্য আব্দুল মুত্তালিবের মনের আশা, মনের আকাঙ্ক্ষা যে আমার এই পোতার দায়িত্ব যেন আবু তালিব নাই। এবার জানাবে আব্দুল মুত্তালিব যখন তার 10টা ছেলেকে ডাক দিলাম, 10টা ছেলে বাবার সামনে এসে দাঁড়িয়ে গেল। বলেন, বাবা গো, আপনি কেন ডেকেছেন? বলেন, আমার ছেলেরা, আমার পোতা এখন আমার কাছে রয়েছে, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমার এই পোতার দায়িত্ব নিতে পারবে? এবার আবু তালিব তখন বলল, আব্বা গো, আমি এখন বেঁচে আছি গো আব্বা, আমি আমার পোতার দায়িত্ব নিয়ে নিলাম, আমার কাছে থাকবে। আমি এই মুহাম্মাদের দায়িত্ব নিয়ে নিলাম, আমার কাছে থাকবে, আমি একে দেখাশোনা করব। আমার বাবারা, এবার আব্দুল মুত্তালিব আবু তালিবের হাতে আমার নবীকে তুলে দিয়ে আব্দুল মুত্তালিব আপনার ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজির দিলখানা ফেটে গেল যখন দাদু জান পৃথিবীর জমিন থেকে চলে গেল। আপনার 6 মাস বসে পেটে আপনার নিজের মাকে হারালো, নিজের বাবাকে হারালো। 6 বছর বয়সে নিজের মাকে হারালো, 8 বছর বয়সে নিজের দাদু জানকে হারিয়ে দিল। এবার আমার নবী অসহায় হয়ে আপনার আবু তালিবের কাছে থাকতে লাগলো। এবার আবু তালিবের কাছে থাকতে লাগলো, আবু তালিবের কাছে থাকতে লাগলো, বড় হতে লাগলো। একদিনকার ঘটনা, আবু তালিব একদিন আবু তালিবের কাছে যখন আমার নবী থাকতে লাগলেন, তো আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? বাবা, লাভ হবে। কি করে লাভ হয়েছিল? একটা সময় আপনার ওই মক্কাতে কিন্তু প্রতি বছর কিন্তু একটা মেলা লাগতো, বাৎসরিক মেলা, ওদের প্রতি বছর মেলা লাগতো। আর ওই মেলাতে দূর দূর থেকে আপনার মহিলাগুলোকে নিয়ে আসতো, আর স্টেজের মধ্যে ড্যান্স করাতো, গান বাজনা করাতো। আর যে যত ভালো ড্যান্স করত তাকে ওই মক্কার মানুষ তাকে টাকা পয়সা দিত। ব্রাদার ইসলাম, তো জানাবে আবু তালিব তখন আপনার ওই মেলাতে যাবে, এই জন্য কিন্তু আপনার প্রস্তুত হচ্ছে। যখন প্রস্তুত হচ্ছে তখন আমার নবী তখন তার চাচা জানকে জিজ্ঞাসা করছেন, চাচা গো, আপনি এত সেজে গুজে কোথায় যাবেন? তখন ভাতিজা, আজ আমাদের এই মক্কাতে প্রতি বছর একটা মেলা লাগে, বিশাল বড় মেলা। ওই মেলাতে সুন্দর সুন্দর মহিলারা আসে আর স্টেজের মধ্যে ড্যান্স করে, বাজনা হয়, গান হয়। আর এই জন্য আমরা ওই গান বাজনাকে দেখতে যাব। আচ্ছা, গান বাজনা দেখা কি জায়েজ আছে? বলেন, দেখা জায়েজ নেই বাবা। তো আমার নবী তো পৃথিবীতে এসেছে মানুষকে সঠিক পথ দেখাতে, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখতে। এবার নবীর চাচা যদি যায় তাহলে নবী তো বাধা দেবেই। এবার আমার নবী বলেন, চাচা গো,
ওই ডান্স যে জায়গাতে আপনার ডান্স হয়, আপনাদের বাৎসরিক আপনার মেলা লাগে, প্রতি বছর যে জায়গাতে আপনার মেলা লাগে, যে জায়গাতে আপনার সুন্দর সুন্দর মহিলাগুলো ডান্স করে গো চাচা, আচ্ছা বলেন ওই জায়গাতে যদি আপনার মেয়ে যদি ডান্স করতো তাহলে আপনি কি দেখতেন? এবার আবু তালেব বলছেন, ভাতিজা এর আগে এত মূল্যবান কথা, এত দামি কথা জীবনে আমি আর কোনোদিন শুনি নাই। তখন এবার আমার নবী বলছেন, চাচা গো আপনার সঙ্গে আমি ওই মেলাতে যাব। এবার আমার নবীকে আবু তালেব বলছে, ভাতিজা তুমি ছোট মানুষ, কোথায় যাবে তুমি? মেলাতে তুমি যেও না। আমার নবী যে বলছেন, চাচা গো আমি ওই মেলাতে যাব। কিন্তু মেলাতে যাবে কেন? আমার নবী ওই মেলাটাকে ভাঙবে এই জন্য, মেলাটাকে থামাবে এই জন্য। এবার আমার নবীজি ওই মেলাতে যাওয়ার পরে যখন দেখলেন এত আপনার উল্টাপাল্টা কাজ হচ্ছে, মানুষ গুনহার দিকে এত এগিয়ে গেছে, এত গুনহাতে মেতে গেছে যে দুনিয়া আপনার আখিরাতকে বলে ভুলে গেছে। আমার নবী তখন ভাবলেন এই মেলাটাকে কি করে থামা যায়। তখন আমার নবীজি কয়েকটা যুবককে আপনার ফড়ে করলেন, প্রায় 40টা যুবককে হাতে করলেন। হাতে করার পরে ওদেরকে বললেন যে তোমরা এই মেলার চারিদিকে তোমরা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার প্রথমে আমি যখন ইশারা করব তখন বলবে যে মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে সেও বলবে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে সেও বলবে মেলা বন্ধ করো। এইভাবে সবাই যখন বলবে মেলা বন্ধ করো, তখন অটোমেটিক তখন মেলা বন্ধ হয়ে যাবে। ব্রাদারান ইসলাম, এবার তার মধ্যে একটা মানুষ ছিল আপনার হট মিজাজি, আমাদের মধ্যে থাকে না, হুট করে রেগে যায় একবারে। তো ওই মানুষটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি এরকম ভাবে যদি না শুনে তাহলে এই যে গাছের ডাল দেখতে পাচ্ছেন, গাছের ডাল দিয়ে মেরে মেরে একটা পা ভেঙে দেব। তখন সেই থাম, এখানে অত বাড়াবাড়ি করিস না। এবার আমার নবীজি কিন্তু সব আপনার সিপাহীকে দাঁড় করে দিয়েছে। এবার 1 নম্বরে যে ছিল তাকে ইশারা করেছে। 1 নম্বরে যে ছিল সে বলছে মেলা বন্ধ করো। 2 নম্বরে যে ছিল সে বলছে মেলা বন্ধ করো। এইভাবে এক এক করতে করতে আপনার সবাই মেলা বন্ধ করো, মেলা বন্ধ করে বলছে, কিন্তু এর কথা কিন্তু কেউ আর শুনে না। ওই ঢোল আর তাবলার আপনার আওয়াজ আর এদের কথা কিন্তু কান পর্যন্ত পৌঁছায় না। যখন কান পর্যন্ত যখন পৌঁছায় না, আর ওই পাগলা কিন্তু আপনার বারবার খালি ঘাটা দেখা আছে, খালি কখন আমাকে ইশারা করবে, নবীজি কখন ইশারা করবে। এবার যেমনই আপনার ইশারা করা, এবার বড় একটা লাঠি নিয়ে যে মহিলাগুলো ডান্স করছিল আপনার একবারে যে পায়ের উপরে একবারে 2-4 বাড়ি যখন লাগিয়েছে, এবার কিন্তু ডান্স বন্ধ হয়ে গেছে। ডান্স যেমনই বন্ধ হয়ে যাওয়া, আর কে কোন দিকে পালাবি, আপনার একদম সব ফাঁকা হয়ে গেল। যখন ফাঁকা হয়ে গেল, এবার মেলার কমিটি তখন এবার এক জায়গাতে বসে মিটিং করছে যে হ্যাঁ গো, আমাদের প্রতি বছর এই মেলাটা হয়, আজকে হঠাৎ করে এই মেলাটাকে কে ভেঙে দিল দেখো তো। এবার ওই পাগলা কিন্তু সামনে দিয়ে হেঁটে গেছে, বলছে তোর ভাগ্য ভালো যে তোরা ছিলি না, তো তোর ঘর কাঠখোরা ভাঙতো, তোর ঘর কাঠখোরা ভাঙতো। এবার কিন্তু ওরা বুঝতে পেরে নিয়েছে যে হয় না হয় এই পাগলারই কাজ হবে। এবার ওকে ধরেছে, ধরে বলছে আচ্ছা বল তোদেরকে এটা কে অনুমতি দিয়েছে? বলছে আমাদেরকে আলামিন অনুমতি দিয়েছে। আমার নবীকে মক্কাতে সেই সময় আলামিন বলে জানতো, বলছে আমাদেরকে আলামিন অনুমতি দিয়েছে। এবার সেই মেলার কমিটি আপনার আমার দয়ার নবী মায়ার নবীর চাচার বাড়িতে আবু তালিবের বাড়িতে চলে এসেছে। আবু তালিবকে বলছে, আবু তালিব তুমি হচ্ছ এই তোমাদের কুরাইশ বংশের এখন তুমি সর্দার, কুরাইশ বংশের এখন তুমি সব থেকে মান্যগণ্য একজন মানুষ, তুমি মানুষের বিচার করে বেড়াও, আজকে তোমার ঘরের বিচারটা কে করে দিবে? তখন বলছে কি হয়েছে বলেন? বলছে তোমার ভাতিজা, আমাদের প্রতি বছর একটা বাৎসরিক একটা মেলা লাগে, তোমার ভাতিজা আজকে ওই মেলাটাকে ভেঙে দিয়েছে, এই বিচারটা কে করবে? কিন্তু আবু তালেব জানতো যে আমার নবী যেটা সিদ্ধান্ত নয়, আমার নবী কোনোদিন ভুল সিদ্ধান্ত নাই না, আমার নবী যেটা কাজ করেন সেটা সঠিক কাজ করে। এই জন্য আবু তালেব আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, আমার নবীজি কিছু বলেন না। তখন আবু তালেব বুঝতে পেরে নিয়েছে যে এটাতে অবশ্যই খোদার মঙ্গল আছে, এই জন্য আমার ভাতিজা মুহাম্মদ এই কাজটা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তখন আবু তালেব বলল যে এই মক্কার কাফিরেরা শুনো, আমার ভাতিজা যে কাজটা করেছে সেটা সঠিক কাজ করেছে, তোমরা যা পারবা করে নিও। যখন আমার নবীকে এইভাবে ফুল পাওয়ার দিয়ে দিল, আমার নবী অত্যন্ত খুশি হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কি করে লাভ হয়েছিল, আমার দয়ার নবী মায়ার নবী নিজের চাচা আবু তালেবের কাছে ছিল। অনেক দিন ধরে মক্কা নগরে আপনার বৃষ্টি হয় নাই। এবার মক্কার লোকেরা নিজের আপনার মূর্তির কাছে, নিজের প্রভুর কাছে জোড়হাত করে পূজা করে, জোড়হাত করে বারবার করে আপনারা জোড়হাত করে প্রার্থনা করে, বলে আমার প্রভু গো, অনেক দিন ধরে আমাদের এই মক্কা শরীফে মক্কা নগরে পানি হয় নাই, পানির কারণে আমাদের গাছ লতা পাতা শুকিয়ে যাচ্ছে, আমাদের গরু দুম্বা উট ভেড়া সবকিছু মারা যাচ্ছে, জীবজন্তু মারা যাচ্ছে, আমরা পানির জন্য হাহাকার করছি, আমাদের চারদিকে হাহাকার লেগে গেছে, পানি নাই পানি নাই পানি নাই। আমাদের দেবদেবীর কাছে এত আপনার প্রার্থনা করার পরে পানির ব্যবস্থা করতে পারে নাই। এই জন্য আপনার মক্কার কাফেররা এক জায়গাতে আপনার জড়ো হয়ে একটা মিটিং করলো। মিটিং করার পরে আবু তালেবের কাছে আসলো। আবু তালেবকে বলেন, আবু তালেব, আমাদের মক্কাতে অনেক দিন ধরে পানি হয় নাই, পানির কারণে আমাদের এই মক্কাতে গাছ লতা পাতা শুকিয়ে যাচ্ছে, আমাদের গরু দুম্বা উট ভেড়া সব কিছু মারা যাচ্ছে, আমরা পানির জন্য হাহাকার করছি, চারিদিকে হাহাকার লেগে গেছে, পানি নাই পানি নাই। এই আবু তালেব, যদি একটু আল্লাহর কাছে দোয়া করে দাও, যদি প্রভুর কাছে দোয়া করে দাও, তোমার দোয়ার বরকতে আল্লাহ পানি দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বাবারা, এবার আপনার আবু তালেব আপনার দোয়া করার জন্য প্রস্তুত হচ্ছে। আমার নবী তখন নিজের চাচাকে দেখতে পেল। নিজের চাচাকে দেখতে পাওয়ার পরে আমার নবী তখন বললেন যে চাচা গো, আপনি কোথায় যাবেন গো চাচা? বলেন না, বলেন ভাতিজা, মক্কা শরীফে অনেক দিন ধরে পানি হয় নাই, পানির কারণে গাছ লতা পাতা শুকিয়ে যাচ্ছে, গাছে কোনো ফুল ফল নেই। মক্কা শরীফে পানির জন্য অনেক ছাগল মারা যাচ্ছে, উট দুম্বা আপনার গরু মারা যাচ্ছে, পানির জন্য মানুষ মারা যাচ্ছে, চারিদিকে পানির জন্য হাহাকার লেগে গেছে রে ভাতিজা। এই জন্য আমি দোয়া করার জন্য আমি দোয়া করার জন্য যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি মুচকি মেরে হাসছেন। এবার আমার নবী বলছেন, চাচা গো, আমিও আপনার সঙ্গে যাব। আমার নবীকে বলছেন, আরে ভাতিজা, তুই ছোট ছেলে কোথায় যাবে? হাজার হাজার মানুষ এক জায়গাতে জড়ো হবে, কখনকার পায়ের তলে পড়ে যাবে, তুই এই বাড়িতেই থাক, তোকে আর যেতে হবে না। আমার নবী তখন বলছেন, যা রে বেটা যা, দেখি কি করে পানি হয়। এবার তখন আমার নবী বলছেন, চাচা গো, আমি যদি আপনার সঙ্গে যাই আপনার লস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আপনার লাভ হবে। যখন বারবার করে যখন বলতে লাগলেন, তখন আবু তালেব তখন আমার নবীকে সঙ্গে করে নিয়ে আপনার সেই জায়গাতে গেলেন। সেই জায়গাতে আপনার হাজার হাজার মানুষ দোয়া করার জন্য জড়ো হয়েছে। আমার নবীকে আবু তালেব বলছেন যে ভাতিজা, তুমি এই কাবা ঘরের হিলানা লাগিয়ে বসে থাকো ভাতিজা। তুমি ছোট মানুষ কোথায় যাবে? তুমি ভিড় ভাড়ের মধ্যে, তুমি এই কাবা ঘরে হিলান লাগিয়ে তুমি বসে থাকো, তোমাকে আর ভিড়ের মধ্যে যেতে হবে না, আমরা দোয়া করব, তুমি এই জায়গাতে বসে থাকো। আমার নবীজি কাবা ঘরে হিলান লাগিয়ে বসে আছে বাবা। ওইদিকে আমার নবীজির চাচা জানাবে আবু তালেব আপনার মক্কার সকল মানুষকে নিয়ে আপনার আল্লাহর কাছে দোয়া করতে লেগেছে। আপনার 10 মিনিট 5 মিনিট 10 মিনিট পার হয়ে যায়, পানি হয় না। 15 মিনিট পার হয়ে যায়, আধ ঘন্টা পার হয়ে যাও, 1 ঘন্টা পার হয়ে যায়, পানি হয় না, পানি হয় না। যখন পানি হয় না, এবার মক্কার লোকেরা আপনার গুতাগুতি শুরু করে দিয়েছে। ওই হুড়া মারছে, ওকে ওই হুড়া মারছে, যে দেখ হয়তো আবু তালেবের দোয়াও ফেল হয়ে গেল, আর হয়তো পানি হবে না। আমার নবী যখন দেখছেন মক্কার মানুষ হুড়াহুড়ি শুরু করে দিয়েছে, আমার নবী
তখন মনে মনে ভাবলেন, আল্লাহ আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তাহলে মক্কার মানুষ ভাববে যে আবু তালেবের দোয়াতে আর কাজ হবে না, আবু তালেবের দোয়াতে আর কোনো কাজ হবে না। তখন আমার আল্লাহর কাছে এবার আমার নবীজি দোয়া করতে লাগলেন। আমার নবীজি শাহাদাতের আঙ্গুলটাকে আপনার আসমানের দিকে উঠিয়েছে, যেমন আপনার আসমানের দিকে উঠিয়েছে। আমার আল্লাহ তাআলা তখন আপনার মেঘের ফেরেশতাকে বলছে, এ মিকাইল, আমার নবীজি শাহাদাতের আঙ্গুলকে আসমানের দিকে উঠিয়ে নিয়েছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করে দাও। আমার নবীজি আসমানের দিকে আপনার আঙ্গুলটাকে উঠিয়েছে রে বাবা, আপনার আসমান থেকে পানি শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল, এত পানি শুরু হয়ে গেল, মক্কার সকল আপনার ঘর বাড়ি ডুবতে লেগে গেল। মক্কার মানুষ তার দিকে ছিটিয়ে ছড়িয়ে নিজের বাড়ি চলে গেল। সকল মক্কার মানুষ আবার আবু তালেবের কাছে চলে আসলো। আবু তালেবকে বলছে, আবু তালেব এবার পানি বন্ধ করে দাও, যদি পানি না বন্ধ হয় তাহলে মক্কার আর বাড়ি ঘর আর বাঁচবে না, আর মক্কার বাড়ি ঘর বাঁচবে না, আমাদের সকল জীবজন্তু মারা যাবে, আমরা ডুবে মারা যাব, সকল গাছ লতা পাতা আপনার পানির জন্য মরে যাবে। আবু তালেব পানি বন্ধ করে দাও। যখন এইভাবে বারবার করে বলতে লাগলো, আমার নবীর কানে খবর পৌঁছে গেছে, আওয়াজ পৌঁছে গেছে। এবার আমার নবীজি শাহাদাতের আঙ্গুলটাকে যেমন আপনার নিচে করেছে, এবার আমার আল্লাহ বলছেন, এ মিকাইল আর পানি দেওয়া যাবে না। আমার নবীজি শাহাদাতের আঙ্গুলকে নিচে করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। আমাকে দিলেন? আচ্ছা, এটা আমি পকেটে ভরি আগে, এটা আমার ক্যাসেট। হ্যাঁ, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মহাপদ সকলে পড়েন আমার সামনে। অগ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। অগ স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমাকে ফেসবুকে এই আপনার কালকে যে আমরা একটা গজল পড়েছিলাম, গজলটা শুনে একজন কমেন্ট করেছে যে হুজুর আপনি একটা বাবাকে নিয়ে একটা গজল বলবেন। সেই গজলটা আপনাদেরকে শোনাবো, একবার মহাব্বতে জোরে বলুন তো সুবহানাল্লাহ। আর যিনারা পিছিয়ে আছেন একটু আগিয়ে চলে আসেন, তাহলে বলতে ভালো লাগবে। হ্যাঁ, একটু আগে আসেন তো দয়া করে, মেহেরবানি করে আগে আসেন একটু। এক জায়গাতে বসে থাকলে আপনার ঘুম চলে আসবে। হ্যাঁ, একটু আগে আসেন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আচ্ছা, গজলটা কি বলবো না ছেড়ে দেবো? বলবো। একবার মহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। কত আদর কত স্নেহ
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিড়ে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। নারে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানায় আমায় নিলানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানায় আমায় নিলানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নয় বাবা নয়, তুমিও নয় বাবা নয়, দুঃখী আমি এমনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জন